আসসালামু আলাইকুম। আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার বাচ্চা বাড়ি পর্যন্ত এসে নামিয়ে দিয়ে যায়। এটা সহ ভাড়া সহ আমি বাচ্চার দাম যে আপডেট এটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। তো আমি বাচ্চা উঠেছিলাম ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ। আর রমজানের শুরু থেকেই প্রত্যেকটি মুরগির বাচ্চারই দাম প্রচুর বেশি ছিল। যেমন ব্রয়লারের দাম ছিল ৮০ থেকে ৳৮৫, কালার বার্ডের দাম ছিল ৫৫ থেকে ৳৬০। এমনকি আমি যে সোনালী মুরগি পালন করি এগুলার দামও ছিল ৳৩৮ থেকে ৳৪০ পর্যন্ত উঠে গিয়েছিল। আর আমরা যেহেতু ছোটখাটো খামারি, তাই আমরা এত দাম দিয়ে বাচ্চা কিনে লাভ করা খুবই কঠিন। আমরা যেহেতু কম বাচ্চা পালন করে থাকি, তাই খামার আগে থেকে রেডি করে সবকিছু প্রস্তুত করে রাখছিলাম যে বাচ্চার দামটা কখন কমবে, কখন কিনতে পারি। তো আলহামদুলিল্লাহ রমজানের শুরুর দিক দিয়েও বাচ্চার দাম বেশি থাকলেও মোটামুটি ৬-৭ রমজানের সময় বাচ্চার দাম কমে গিয়েছিল। আমি প্রায় ৩৫০ বাচ্চা ক্রয় করছি ৳৯,৫০০ দিয়ে, অর্থাৎ ৳২৭ থেকে একটু বেশি। ভিডিওতে দেখতেই পারতেছেন যে আমি একটা বাচ্চা গুনে তারপর আমি বুডিংয়ে দিতেছি। যেহেতু আমি তেমন বড় কোনো খামারি না, হাজার মুরগি আনার সামর্থ্য আমার নাই। যেহেতু অল্প মুরগি তাই নিজেরটা নিজে গুনে করছি। অন্যবার যদি মুরগি ৩০০ আনি তারপরেও ২-৩ টা বাচ্চা আমি বেশি পাইছি। এবার হয়তোবা আমার গণায় ভুল হইছে না কি হইছে আমি জানি না। আমার মনে হইতেছে যে ৪-৫ টা মুরগি আমার কাছে কম আসছে। যাক ব্যাপার না, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন। সবগুলো বাচ্চাই মোটামুটি সুস্থ। আর আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানবেন যে আমি কিভাবে সোনালী মুরগি পালন করি আর কিভাবে বিক্রি করি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখেন। আমি কিভাবে সোনালী মুরগি পালন করি, কিভাবে বিক্রি করি এবং সম্পূর্ণ খরচ এবং লাভ লসের পূর্ণ হিসাবটা আমি প্রত্যেকবারই আপডেট দিয়ে থাকি। কত দিয়ে মুরগি কিনলাম। আরেকটা বিষয় হলো আমি যখন আগের ব্যাচে মুরগিগুলা কিনছিলাম, তখন মুরগিগুলার দাম ছিল প্রত্যেক পিস ৳১৬ করে। তখন দাম অনেক কম ছিল। এইবার প্রায় ৳২৭ প্লাস হয়ে গেছে।